নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পেঁয়াজকলি, ফুলকপি, আলুর ড্রাই সবজি। বাচ্চারা সবজি খেতে মোটেও পছন্দ করে না, তাদের যদি এভাবে নানা রং বেরঙের সবজি দিয়ে বানানো এই তরকারিটি খাওয়ানো যায় তাহলে তারা খুবই খুশি হয়ে এটি খেয়ে নেবে। এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপির আধখানা অংশ, এক বান্ডিল পেঁয়াজকলি, একখানা টমেটো, একখানা পেঁয়াজ, একখানা রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনেপাতা। একটা বেশ বড় সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে আলুটা কালো হয়ে যাবে না। ফুলকপিটাও ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজকলিটাও একই রকমভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব সবজি একই রকমভাবে কেটে নিলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কুচিয়ে কেটে নিয়েছি। এখানে একখানা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। 3-4টে শুকনো লঙ্কা ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি সর্ষের তেলে তরকারিটি বানিয়েছি, তবে যে কোনো তেলেই রান্নাটি করা যাবে। তেলটা গরম হলে এতে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনগুলো এতে দিয়ে দিলাম। প্রতিটা রসুন দুভাগ করে চিড়ে দিয়েছি, এতে তরকারিতে রসুনের একটা সুন্দর ফ্লেভার হবে। রসুনগুলো হালকা লালচে করে ভেজে নিয়ে এতে কফিগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কফিটা হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এরপরে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। যেই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেগুলো আগে অ্যাড করব, তুলনামূলকভাবে নরম সবজিগুলো পরে অ্যাড করে দিতে হবে। সবজিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে স্লো করে দিতে হবে। এই তরকারিটিতে কোনো রকম জল অ্যাড করব না, সবজির নিজস্ব জলেই তরকারিটি রান্না হয়ে যাবে। এরপরে পেঁয়াজকলিগুলো অ্যাড করে দিলাম। সুস্বাদু এই তরকারিটি ব্রেকফাস্টে বা ডিনারে গরম রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সেও এটি টিফিন হিসাবে দেওয়া যেতে পারে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর অ্যাড করে দিলাম আধা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে তরকারিতে একটা সুন্দর কালার হবে। এরপরে কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। বিভিন্ন রকম সবজি বিভিন্ন সময়ে সেদ্ধ হয়, সেই কথা মনে রেখেই সবজিগুলো অ্যাড করতে হবে। তরকারিটি প্রথম দিকে কিছুটা সময় হাই হিটে রান্না করা হলেও শেষের দিকে পুরোটাই হবে ঢাকা দিয়ে দিয়ে স্লো হিটে। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নেবার পর এতে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলোকে ক্রমাগত নেড়েচেড়ে সময় নিয়ে রান্না করতে হবে, যাতে এর তলার দিকে না ধরে যায়। এরপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। সবজি স্লো হিটে রান্না করলে এর পুষ্টিগুণ পুরোপুরি বজায় থাকে। হাই হিটে তরকারিটি রান্না করলে সবজিগুলো পুড়ে যাবার একটা ভয় থেকে যায়। ঢাকা দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। একটা আলু তুলে ভেঙে দেখে নিলাম সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পর তরকারিটি আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। তরকারি যাতে ওভারকুক না হয়ে যায় সেদিকটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু পেঁয়াজকলি, ফুলকপি, আলু দিয়ে ড্রাই সবজি। গরম ডাল ভাতের সঙ্গেও এই তরকারিটি খেতে ভীষণ ভালো লাগবে। বাচ্চারাও এই রঙিন তরকারিটি খেতে কোনো আপত্তি করবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।